আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পেজে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি পার্ক হচ্ছে কুমিল্লা রূপসাগর পার্ক। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা রূপসাগর পার্কে। এটিকে কিন্তু বাংলাদেশের বুকে এক টুকরো সুইজারল্যান্ডও বলা যায়। আজকে আমরা কিভাবে এখানে আসা যায়, এই পার্কের লোকেশনটা ঠিক কোথায়, এখানে এন্ট্রি ফি কত, এখানকার নিয়মকানুন কি আছে, সবগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পার্কটি মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজার এলাকায় অবস্থিত। তো চলেন আজকে আমরা আপনাদেরকে এই পার্ক সম্পর্কে অনেক তথ্য শেয়ার করব। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু পশ্চিমে অটোতে যাতায়াত করে নাজিরা বাজার চেকপোস্ট এলাকায় চলে আসলাম এবং এখানে চেকপোস্টের ফর্মালিটিস পূরণ করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এটি মূলত বাংলাদেশ সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত একটি এলাকা। এখানে প্রতিজন টিকিট মূল্য 100 টাকা, তবে বাচ্চাদের কোনো টিকিট মূল্য প্রযোজ্য নয়। এই পার্কটি খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে ছুটির দিনগুলোতে এই পার্কটিতে একটু বেশি ভিড় থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সাজে সজ্জিত এই পার্কটি চারিদিক যেন সবুজে ঘেরা। যেদিকেই চোখ যায় দেখে মনে হয় সবুজের সমারোহ। চোখ জোড়ানো এই পার্কটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা। দুপাশে সবুজ সমারোহের মাঝখানে রয়েছে হাঁটা চলার পথ। এটা সত্যিই যেন বাংলাদেশের এক টুকরো সুইজারল্যান্ড। কত অপরূপ সৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই রূপসাগর পার্কটি। এই পার্কের গাছগুলো রঙিন ফুলে সাজে সজ্জিত হয়ে আছে। এই পার্কটির চারপাশে, দিঘির চারপাশে নানান রকম ফুল গাছ দিয়ে সাজানো আছে। প্রত্যেকটি গাছে নানান রঙের ফুল ফুটে আছে। আমরা দিঘির চারপাশটা ঘুরে আপনাদের সাথে দেখাবো, তাহলেই বুঝবেন কত সুন্দর সবুজে ঘেরা ফুলে ফুলে পরিপূর্ণ এই পার্ক। এখানে বসার ব্যবস্থাও আছে। আমরাও গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিয়ে নিলাম। পার্কের সৌন্দর্য দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এই সৌন্দর্যে ঘেরা সবুজ পার্কটি ঘুরে যেতে পারেন। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে বেড়াতে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এই পার্কটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হওয়ায় এখানকার নিরাপদ ব্যবস্থাও খুব ভালো। এই দিঘির পানিতে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়ার ভাস্কর্য দেখতে পাওয়া যায়। এই ঘোড়ার ভাস্কর্যটিতে মোট 25টি ঘোড়ার ভাস্কর্য রয়েছে। এখানে ঝর্ণার পানি দিয়ে কি অপূর্বভাবে সজ্জিত করা আছে এই ভাস্কর্যটি। দেখুন প্রতিটা গাছেই ফুল ফুটে আছে, কত নানান রঙের ফুল। এই পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গাছগুলো অন্যতম ভূমিকা পালন করছে। ফুল গাছের পাশাপাশি আমরা এখানে বেশ কয়েকটি ফল গাছও দেখতে পেয়েছি, তো আপনাদের সাথেও দেখালাম। দেখেন নাম না জানা নানান রঙের ফুল গাছ দিয়ে সাজানো এই পার্ক। প্রতিটি গাছেই ফুল ফুটেছে। ফল গাছগুলোতে ফলেও পরিপূর্ণ ছিল। দেখুন গাছগুলোতে কত সুন্দর ফল ধরেছে। ফল ও ফুল গাছ দিয়ে পরিপূর্ণ এই পার্কটি। দেখুন দিঘির বিকালবেলা দিঘির সৌন্দর্য কতটা সুন্দর। এই খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে আপনারাও চাইলে পরিবার পরিজন নিয়ে অনেক ভালো সময় কাটাতে পারেন এবং ঘুরে বেড়াতে পারেন। এই পার্কের দিঘিতে বোটেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটেও চড়তে পারবেন। তো আমরা এখন বোটে চড়ার উদ্দেশ্যে সামনে এগোবো। চলেন আপনাদেরকেও দেখাই। আমরা এখন একটি বোট নিয়ে নিলাম। প্রতিজন বোটে ওঠার মূল্য হচ্ছে 40 টাকা। তো এখানে সময় হচ্ছে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে আপনাকে পুরো দিঘিটি ঘুরে আসতে হবে। তো দিঘিতে বোটে চড়ার মজাই অন্যরকম, বেশ মজার ছিল বিষয়টি।
তো আমরা পুরো দিঘিটাই ঘুরেছিলাম। বোটে চড়ে আমরা সামনে ভাস্কর্য দেখার জন্য এগোতে থাকলাম। তো সাথেই থাকুন, দেখুন কাছ থেকে ওই ঘোড়ার ভাস্কর্যটি কতটা সুন্দর। আমরা বোটে চড়ে ঘোড়ার ভাস্কর্যের কাছে গেলাম এবং এটা কাছ থেকে উপভোগ করলাম এর সৌন্দর্য। দেখুন এই পার্কের সৌন্দর্য কতটা সুন্দর। কুমিল্লার মধ্যে একটি প্রাকৃতিক পরিবেশের অন্যতম সৌন্দর্যময় একটি পার্ক হচ্ছে রূপসাগর পার্ক। বোটে চড়ে আমরা পুরো দিঘিটি ঘুরে দেখলাম। তো সামনেই দেখতে পেলাম অনেকগুলো রাজহাঁস, কত সুন্দর দেখেন। রাজহাঁসগুলো এখানের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিচ্ছে। একদল রাজহাঁস। পরন্তু বিকেলে এইরকম দিঘিতে বোটে চড়ার মজাই অন্যরকম। তো হঠাৎ আকাশে মেঘ জমে গেছে, তো আমরা আকাশে রংধনু দেখতে পেলাম। আজ আকাশে রংধনু উঠেছে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ভিজে আমরা বোটে চড়তেছি। আজকে আমরা আপনাদেরকে এই পুরো রূপসাগর পার্কটি ঘুরে দেখিয়েছি। আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পেতে পাশেই থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায়। আমরা এখন চলে যাব। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।